তো আবার বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে কীর্তন মেলা 2025। তো হাঁটতে হাঁটতে স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে কী করবো, ফটো তুলে নিই। তারপরে আবার ট্রেনে উঠে মার সাথে পাশে বসে আছে মা। ট্রেনে করে স্টেশনে পৌঁছে গেলাম, অর্থাৎ শিয়ালদা পৌঁছে গেলাম। শিয়ালদা থেকে আরেকটা ট্রেন ধরার পাড়া, কৃষ্ণনগর লোকাল। তো ট্রেনটা পেয়ে গেছি। ট্রেনের মধ্যে এদিক ওদিক উকি মারছি, একটু ভিডিও করছি, লোকজনকে দেখছি। আবার হাঁটতে হাঁটতে গিয়ে আবার সিটে বসবো। তো ট্রেনটা এই সময় খুবই ফাঁকাই বলতে গেলে, প্রতিবারে ভিড় পাই, এবার একদম ফাঁকা পেয়েছি। তারপরে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা ট্রেনে করে বেরিয়ে পড়েছি। পাশের সিনারিটা কি অসাধারণ! সবচেয়ে অবাক করা ব্যাপার বা মজার বলতে গেলে, এই লোকটা ঘন্টা খানেক ধরে ফোনটা কানে দিয়ে রেখেছে, একটা শব্দ বলছে না। তো এইভাবে আমরা স্টেশন থেকে নেমে হুলোঘাটও এসে গেছি, মাঝখানটা স্কিপ করে দিলাম। আমরা এখন নৌকা পেয়ে ওই পারে যাবো, জনগণের বের হবো। এই আমার পাশে বিদেশদা দাঁড়িয়ে আছে, বিদেশদার মা। বিদেশদা আবার হরিবল করবে হাত দিয়ে, হরিবল হরিবল। বিদেশদা আর ট্রাভেল করে করে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। জাস্ট রুমে গিয়ে একটু বিশ্রাম নিয়ে বাঁচি। তো আমার বেরিয়ে পড়েছি টোটো করে দেখতে পাচ্ছি সেই আমাদের সবচেয়ে পরিচিত, আমাদের ভালোবাসার TOVP, বিশ্বের সবচেয়ে বড় মন্দির, টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম। তো এইভাবে আমরা TOVPর সামনে গেট নাম্বার 1 দিয়ে ঢুকে পড়লাম। আর পাশেই হলো এটা 24 আওয়ার সংকীর্তন, অখণ্ড হরিনাম সংকীর্তন। মা চলেছে গোপালকে হাতে নিয়ে সামনে সামনে, পাশেই বিশাল TOVP। আমি মাকে বললাম, তুমি ভিডিওটা করো, আমিও গোপাল হাতে নিয়ে চলি। আমি আর বিদেশদা একসাথে পাশাপাশি হাঁটতে লাগলাম। তো আমরা নামহট্ট ভবনে আমাদের রুম বুক করেছিলাম, তো আমরা নামহট্ট ভবনে চলে আসলাম। আর তারপরে আমরা লাঞ্চ বসালাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভিড় হয়েছে, চারিদিকে প্রচুর তারপরে আমরা সুস্বাদু আমাদের প্রসাদম, লাঞ্চ প্রসাদম পেয়ে গেলাম। পেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বিকালে। আমরা এখন কীর্তনমেলায় যাচ্ছি, আমি বিদেশদা। আপনাদের কীর্তনমেলায় দেখা হচ্ছে আবার। তো কীর্তন মেলার জন্য আমরা বেরিয়ে পড়েছি, আমি, মা, পেছনে বিদেশদা। ফার্স্ট টাইম আসছে এই কীর্তন মেলা অ্যাটেন্ড করতে। তো আমি তো অনেকবার এসেছি, তো আমি একটুখানি বলতে গেলে গাইড করে নিয়ে যাচ্ছি। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যখন আমি কীর্তন মেলার জন্য টেম্পলে ঢুকলাম, জাস্ট আমি দেখা করলাম অমূল্যের প্রভুর সাথে। দেখুন, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি অমঙ্গলীয় প্রভুকে এত সামনাসামনি কাছে থেকে দেখলাম, তার সাথে কথাও বললাম। জাস্ট তাড়াহুড়োর চাপে আমি তার সাথে ফটো তুলতেই ভুলে গেলাম। যাই হোক, ভিডিওটা তুলে রাখলাম। তখন ভেতর প্রবেশ করে দেখি নিরঞ্জন স্বামী অলরেডি কীর্তন শুরু করে দিয়েছে।
তারপর কীর্তন থেকে বেরোনোর পর আমরা সরাসরি চলে আসলাম গৌরাঙ্গ মার্কেট। গৌরাঙ্গ মার্কেটে আমরা প্রতিবার আসলে ডিনার করি। এখানে ভ্যারাইটিস অফ প্রসাদম পাওয়া যায়। তারপরের দিন আমরা সরাসরি চলে আসলাম রাজাপুরের জগন্নাথ মন্দিরে। অনেকবার এসেছি মায়াপুর, কিন্তু এই জায়গাটা আসা হয়নি। তো জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি। তখন আমরা গেছিলাম দর্শনার্থী করার জন্য, তখন সেই মুহূর্তে ফাঁকা ছিল জায়গাটা। তারপর আমরা দর্শনার্থী দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আবার। আর আসার পথে অনেক ছোট ছোট পাশে মন্দির দেখতে পাচ্ছিলাম, তো সেখানে আমরা দর্শন করতে গেলাম। দেখুন জায়গাটা কি সুন্দর, কি বড় জায়গাটা, এতটাই সুন্দর দেখতে। আর ভেতরে দেখুন কি সুন্দর সুন্দর বিগ্রহ, মহাপ্রভু। তো আমরা মায়াপুর টেম্পলে আবার রিটার্ন করার পর ভক্তিচারু স্বামী মহারাজের সমাধিতে এসেছি। প্রতিবারই আমরা সমাধিতে আসি এবং জায়গাটা এতটাই ঠান্ডা, নিরিবিলি, ফাঁকা এবং এত শান্তি যে এখানে মন ভালো হয়ে যায়।
তারপর আমরা আবার দর্শন করতে আসলাম। শেষে নিঃসঙ্গদেবকে দেখুন কি অপূর্ব লাগছে, সাথে এখানে অষ্টসখীকে সাথে করে আমাদের স্বয়ং প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে কি সুন্দর দাঁড়িয়ে আছেন, কি সুন্দর লাগছেন, অপরূপ দৃশ্য। তারপরে আমরা চলে আসলাম গোশালায় সরাসরি গোমাতাদের দর্শন করতে। গোমাতারা কি সুন্দর এখানে শান্তশিষ্ট দাঁড়িয়ে থাকে, কি পরিষ্কার পরিচ্ছন্ন, সকলকে আদর করে সকলে এবং গলা তুলে তুলে করে আদর খায়, খুব সুন্দর লাগে। প্রতিবার আসলে আমরা গোশালায় যাই। তারপর নেক্সট দিন আমরা নবদ্বীপের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জলঙ্গি নদী আর তার সাথে ভাগীরথী নদী পেরিয়ে ওই পারে নবদ্বীপ ঘাটে আমরা পৌঁছলাম। আমরা একটা টোটো নিয়ে নিলাম, আর টোটোটা একবারে 5টা জায়গায় ঘুরিয়ে দেখাবে। তো প্রথমে আমরা এই মন্দিরটাতে আসলাম, খুব সুন্দর দেখতে, যেমন বাইরে তেমন ভেতরটা। তারপরে আমরা চলে আসলাম নবদ্বীপের বিখ্যাত লাল দই খেতে। দেখুন জাস্ট পুরো ক্ষীর দই যেটাকে বলে। কীর্তন মেলা শেষ আর ভিড় দেখুন, শেষ দিনে এত ভিড় ঠেলতে হয়েছে, এ তো আমাদের কলকাতার দুর্গাপুজো থেকেও বিশাল ভিড়। মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতা